নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো দি রোমান কলোসিয়াম। কলোসিয়াম কি, এইসব নিয়ে আমরা বিস্তারিত জানব। সুতরাং আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। রোমান সাম্রাজ্যের নিষ্ঠুরতার চরম উদাহরণ হলো কলোসিয়াম। হাজার হাজার মানুষের রক্ত, আর্তনাদ ও সংশয় নিয়ে এটি দাঁড়িয়ে আছে ইতালি রোম নগরীর কেন্দ্রবিন্দুতে। এর খ্যাতি ছিল অ্যাম্পিথিয়েটার নামে। রোমান শাসনকালে নির্মিত এই অ্যাম্পিথিয়েটারই ছিল সবচেয়ে বড় থিয়েটার। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 72 খ্রিস্টাব্দের সময়কালে। সম্রাট ভেসপাসিয়ানের রাজত্বকালে এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল। ভেসপাসিয়ানের মৃত্যুর পর পুত্র টাইটাস 80 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শেষ করেন। রোমানদের বিনোদন ক্ষেত্র। সম্রাট নেরোর গোল্ডেন হাউসের পাশেই স্থাপন করা হয় কলোসিয়াম, যা তৈরি করতে 10 বছরের মতো সময় লেগেছিল। এটি ব্যবহৃত হতো গ্ল্যাডিয়েটরদের যুদ্ধের জন্য, কখনো আবার কয়েকদিন ক্ষুধার্ত পশুর সাথে নির্মম লড়াইয়ে লিপ্ত হতে হতো গ্ল্যাডিয়েটরদের। সে সময়ে রোম সম্রাটদের বিকৃত আনন্দের উৎস ছিল এই কলোসিয়াম। গিনেস রেকর্ড। বিশ্বের সবচেয়ে বড় অ্যাম্পিথিয়েটার হিসাবে এটি গিনিস বুকে রেকর্ড হয়ে আছে। এই অ্যাম্পিথিয়েটারে 87,000টি আসন রয়েছে, যা কিনা লন্ডনের বৃহত্তম ওয়েম্বলি স্টেডিয়ামের আসন সংখ্যার কাছাকাছি। সেই সময়কালে এত বড় গ্যালারি নির্মাণ করা সত্যি বিস্ময়কর ঘটনা। গ্যালারিতে প্রবেশ করার আগে দর্শকদেরকে মাটির তৈরি ঠিকরা দেওয়া হতো, যা টিকিট হিসেবে ব্যবহার করা হতো। এর মধ্যে নির্দিষ্ট নাম্বার থাকতো, সেই নাম্বার অনুযায়ী আসন বেছে নেওয়া হতো। 80টি প্রবেশদ্বার ছিল, এর মধ্যে 76টি ছিল সাধারণ দর্শকদের ব্যবহারের জন্য। তারা ভোমিটোরিয়াম দিয়ে আসনে পৌঁছাতো। ভোমিটোরিয়াম হচ্ছে লোকজন চলাচলের পথ, যেটা কিনা সাধারণ দর্শকদের জন্য ব্যবহৃত হতো। কলোসিয়ামে দর্শকরা অনুষ্ঠান শেষে নিমিষের মধ্যেই এই ভোমিটোরিয়ামগুলির মধ্যে দিয়ে দ্রুত বেরিয়ে যেত। এই অ্যাম্পিথিয়েটারের মূল আকর্ষণ ছিল গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ এবং হিংস্র পশুর লড়াই। কখনো কখনো গ্ল্যাডিয়েটরদের ছেড়ে দেওয়া হতো হিংস্র ক্ষুধার্ত পশুর সামনে। লড়াইয়ের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমদানি করা হতো হাজার হাজার হাতি, গন্ডার, সিংহ, বাঘ, ভাল্লুক ইত্যাদি। এই বন্য পশুগুলোকে রাখা হতো গ্যালারির নিচে খাঁচায়। মোটা দড়ির সাহায্যে এদেরকে উপরে তোলা হতো। এভাবে 100টি পশু প্রদর্শন করা হতো। এবার জেনে নেব গ্ল্যাডিয়েটররা কারা। এই গ্ল্যাডিয়েটররা ছিল মূলত দাস এবং যুদ্ধবন্দী। এদেরকে স্কুলে সামরিক পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হতো। এই লড়াইয়ে টিকে থাকা একেবারে অসম্ভব ছিল না। একটা প্রদর্শনীতে 18 জনের মধ্যে 15 জন বেঁচে থাকতে সক্ষম হতেন। চূড়ান্ত রায়। প্রতিপক্ষকে হারানোর পর গ্ল্যাডিয়েটরের চূড়ান্ত রায়ের জন্য ঘুরে দাঁড়াতে হতো সম্রাট বা দর্শক সারির দিকে। সম্রাট থামস আপ করলে গ্ল্যাডিয়েটররা রক্ষা পেত, থামস ডাউন করলে তাদেরকে মৃত্যুবরণ করতে হতো। হিংস্র পশুর দ্বারা মৃত্যুদণ্ড। অপরাধীদের মৃত্যুদণ্ডও দেওয়া হতো এই কলোসিয়ামে। কোনো প্রকার অস্ত্র ছাড়াই তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হতো হিংস্র পশুদের সামনে। কিছু প্রদর্শনী 100 দিনেরও বেশি সময় ধরে চলত। তখন 5,000-এর মতো পশু প্রাণ হারাতো এই লড়াই। 9,000-এর মতো গ্ল্যাডিয়েটররা প্রাণ হারাতো এই লড়াইয়ে। বিধ্বংসী ভূমিকম্প। 443 খ্রিস্টাব্দে এবং 1349 সালে দুটি ভূমিকম্পে কলোসিয়ামের কাঠামোর 2/3 ধ্বংস হয়ে যায়। স্বীকৃতি। ইউনেস্কো কলোসিয়ামকে 1990 সালে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চলের স্বীকৃতি দেয়। এটি পৃথিবীতে মানুষ সৃষ্ট আধুনিক সপ্তাশ্চর্যের একটি বলে নির্বাচিত করা হয় 2007 সালে। প্রতি বছর 5 মিলিয়ন দর্শনার্থী আসেন এই কলোসিয়ামে। প্রতি মাসের প্রথম রবিবারে কোনো প্রবেশ মূল্য নেওয়া হতো না। ট্রেডি ফাউন্টেনের মতে কলোসিয়ামের চারপাশও মনোমুগ্ধকর পরিবেশ গঠন করে।